নমস্কার, আমি শুভ্রাংশু। আজকে আমরা এসে পৌঁছেছি নিউ টাউনের একটা অংশে জানতে হাওয়া কেমন, মানুষের কাছে সরাসরি যোগাযোগ, সরাসরি কথা এবং হাওয়া কেমন এলাকায় মানুষ কি ভাবছে। তবে আজকে হাওয়া কেমন করতে গিয়ে যে ঘটনাটা মানুষকে নাড়া দিচ্ছে, বারবার যে কথাটা উঠে আসছে, এই যে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, বড় কাছের দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলা এত আলোচনা করছি। গতকাল একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে যশোরে, সেই যশোরে একটা ভিডিওতে দেখা যাচ্ছে বন্দুক হাতে যেমন করে আইসিস, যেমন আল কায়দাতে দেখা যায় সেরকম একটা ভিডিও। সেই ভয়ানক ভিডিও যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সেই ভিডিও বার্তা, যে ভিডিওর বার্তা যে গোটা বাংলাদেশের স্বাভাবিক যে জীবনযাত্রা ছিল সেটা পাল্টে গিয়ে একটা জিহাদি স্থান হয়ে গেছে, জঙ্গিদের রাষ্ট্র হয়ে গেছে, এইরকম একটা ভাবনা উঠে আসছে। ঠিক তখন সেই জায়গা থেকে গোটা বিশ্ব যখন নাড়া খাচ্ছে, তখন তারা বলছে না না, ওটা কিছু নয়, ওটা কিছু নয়, সেটা মাদ্রাসার একটা অনুষ্ঠান। আচ্ছা ভাবুন দেখি, মানুষ যখন স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তারা কি ভাবে, বড় হয়ে কি হবে? কেউ হবে বিজ্ঞানী হব, কেউ হবে ডাক্তার হব, কেউ হবে মাস্টার হব। কিন্তু এদের যে ভাবনা, তারা বলছে ওটা একটা নাটক, ওটা যেমন সাজো তেমন। না, কি সাজছে? তারা নাকি আইসিস সাজছে, আল কায়দা সাজছে, যেটা দেখা যায় আফগানিস্তানে, সিরিয়াতে। আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। এখানে যারা আছেন তাদের অধিকাংশই বাংলাদেশ থেকে এসছেন। আমি বলছি প্রায় প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসছেন। এমন মানুষজন যে বাংলাদেশ থেকে তারা পালিয়ে এসেছেন বা চলে এসেছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো, জিজ্ঞাসা করবো, দাদা আপনার বাড়ি কোথায়? আপনার মানে কোথা থেকে এসছেন? মানে আমি আসলে কোথায় বাড়ি ছিল আপনার? মানে আপনি বাংলাদেশে বাড়ি ছিল? বাংলাদেশ বরিশালে ছিল। বরিশালে ছিল। বরিশাল আর যশোরে একটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন হয়তো টিভিতে, গোটা বিশ্ব সবাই দেখেছে। হ্যাঁ, কি হয়েছে দাদা বলুন তো? ওটা নিন্দাজনক ঘটনা ঘটেছে। গোটা বিশ্বই নিন্দা করছে। হ্যাঁ, ওটা নিন্দাজনক ঘটনা, সারা বিশ্বে নিন্দাই করবে ওটা। বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেটা সারা রাষ্ট্রে, সারা বিশ্বে, সারা দেশে এটা নিন্দাজনক ঘটনা বলবে, এটা আর অন্য কিছুই বলবে না। বাংলাদেশে কি আসলে বাংলাদেশের যারা মানুষজন যারা আছেন তাদের মাথার মধ্যে কি জিহাদ ঢুকে গেছে, জঙ্গিরা ঢুকে গেছে? জঙ্গিরা এদের মাথার মধ্যে অযুক্তি ঢুকিয়ে দিয়েছে, তাই এই ঘটনাগুলো ঘটতে আছে। কিছু রাজনীতিবিদরা রয়েছে যারা নিজের স্বার্থের বিনিময়ে এই মানুষগুলোকে অন্যায় অত্যাচার চালাচ্ছে, মানুষের হিন্দুদের উপরে যা অন্যায় অত্যাচার চালাচ্ছে এগুলো ঠিক নয়। কারণ বাংলাদেশি প্রত্যেকটা মানুষ বাংলাদেশি থেকে এখন এখানে আসার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, এবং আগেও যারা এসেছে তাদেরকেও এখানে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে যারা স্বাধীন করেছে তারা আগে নিরাপদ আশ্রয় পাচ্ছে না, তাদের উপরে অত্যাচার হিংসা চালাচ্ছে একমাত্র জঙ্গিরা। জঙ্গিরা অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশটা কি হয়েছে আপনি খুলে বলুন। আপনাকে দেখে খুব চিন্তিত লাগছে। বাংলাদেশে আমরা যারা আসছি পূর্ববঙ্গ থেকে, তারা আমার বাপ কাকা সবাই আসছে, সবকিছু ফেলে আসছে, কিচ্ছু আনতে পারেনি। সবকিছু জমি জায়গা সবকিছু তারা ফেলে আসছে কাজের জন্য। এই মুসলমান বাংলাদেশি মুসলমান জঙ্গিদের কারণে আসছে, এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে এসে আমরা যা অত্যাচার হয়েছি তা বাংলাদেশের থেকে আর কি বলবো, বলার কিছু নেই। মুখের ভাষা হারাচ্ছেন। ভাষা হারাবারের মতনই তো কথা। হ্যাঁ, আর কি বলার আছে? বলার কিছু নেই। হ্যাঁ, বলার কিছু নেই, বলতে ভয় পাচ্ছে অথবা বলতে পারছে না। কেন, কি হচ্ছে? আপনার গলায় এটা কি? তুলসীর মালা। তুলসীর মালা? বাংলাদেশে নাকি তুলসী মালা পর লুকিয়ে রাখছিল কে? বাংলাদেশে তুলসীর মালা পরে তো রাস্তায় চলতে পারে না তো। কেন? কেন, ওই হিন্দু দেখলেই ওদের জেহাদি কার্যকলাপ শুরু করে দেয়, যে এটাই হিন্দু, একেই মারতে হবে দেখে দেখে। ঠিক আছে, তো আপনি তো শুনেছেন বাংলাদেশে কি হয়েছে, কালকে ছবি দেখেছেন তো, ভাইরাল হয়েছে। বাংলাদেশে এটা তো আজকে থেকে হচ্ছে না, আজকে তো মানে আজকে বিশ্ব জানতে পারছে এটা। এই কারুকার্য অনেক জেহাদি দেশের সঙ্গে এদের লাইন আছে। বাংলাদেশের যে এই যে লোকগুলো, এরা পাকিস্তান থেকে উস্কানি দিচ্ছে, তা না হলে এদের ভালো করা যায়। আমরা তো সবসময়ের জন্য বাংলাদেশের ভালো চাই, পশ্চিমবাংলা থেকেও, কিন্তু পারছি কোথায়? ওই যে বিভিন্ন দেশের জঙ্গিদের সাহায্য নিচ্ছে। ভয়ঙ্কর অবস্থা তো বাংলাদেশে। ভয়ঙ্কর মানে আলোচনার ঊর্ধ্বে। এই যে বিষয় হচ্ছে বাংলাদেশে, এটা যে ওরা নিজেরাও ভাবছে না যে এর পরিণতি কি হবে। ওরা তো জেহাদি কার্যকলাপ চালাচ্ছে, কিন্তু ওরা ভাবছে না যে এর পরিণতি কি হবে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল কাকিমা? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ হ্যাঁ। কোথায়? বরিশাল। বরিশাল। কাউখালী থানা। কোন থানা? কাউখালী থানা। সব মনে আছে? সব মনে আছে। আসছি আমি বড় বয়সে, ছোট বয়সে এইখানে জন্ম।
আচ্ছা। গন্ডগোলের সময় ওখানে ছিলাম, কিন্তু কথা হয়েছে ববি হাকিমরে পাঠাই দেন, ওনার যত সঙ্গভঙ্গ আছে ওখানে, তারপর আমাদের যে কি করা লাগবে তা আমরা করব। মানে কোথায় ববি হাকিম পারে? ববি কিন্তু মেয়র তো। হ্যাঁ, কারণ উনি একটু মিনি পাকিস্তান করবে না? কি পাকিস্তান করবে? মিনি পাকিস্তান, ছোট পাকিস্তান। হ্যাঁ, কেন আপনি ইংরেজিটা কম বোঝেন, বাংলায় বলবো? বাংলায় বলুন। ছোট পাকিস্তান করবে তো, কোথায় পাকিস্তান করবে? ছোট পাকিস্তান এখানে করবে তো, এখানে মিনি পাকিস্তান করবে, কিন্তু ওনাকে ওনার সাঙ্গপাঙ্গ যা আছে তা ওখানে নিয়ে পাঠাইয়ে দেন, তারপরে এখানে আমাদের কি করা লাগবে আমরা করব। এত রাত? রাগ কোথায়? উনি তো ওনার কথা বলেছে, আর আমি আর কথা বলছি আপনি খুব রাগী মানুষ মনে হচ্ছে। না। রাগে কোথায়? কি বলেন আপনি? রাগ এমনি, আমরা যা গন্ডগোলের সময় যে সিচুয়েশনে ছিলাম তার চেয়ে এখন বেশি হচ্ছে। কোথায় হচ্ছে? বাংলাদেশে হচ্ছে তো। বাংলাদেশে বেশি হচ্ছে, কিন্তু একটা মেয়েকে যদি 5-6 জনের ধর্ষণ করতে আসে, তার মা যদি বলে তোমরা সব একসঙ্গে যেও না, একজন একজন যাও, সে মা কোথায় থাকে? মানে মানেটা কি আপনি তো নিজেই বোঝেন। আপনি মানে আমার কাছে জিজ্ঞেস করেন, যারা শুনে তারাই তো বলে। তার মার প্রাণে কি আছে? আপনার চোখে জল চলে আসছে কেন? চোখে তো জল আসবেই, চোখে তো জল একটু আগে রেগেছিলেন, এখন জল চলে আসছে। না, এখন তো চলে আসবে এই জল, আর কারণ ওরা তো আমার মা বোন, ওরা তো আমার মা বোন। আমি কোথায় আছি? আমাকে তো সেই ইতে চলতে হয়, বলুন। আমারও তো সেই ইতে চলতে হয়, তো ওরা আমার মা বোন না? তো ওখানে তো নির্দারুণ অত্যাচার চলছে, জঙ্গি ঢুকে গেছে। হ্যাঁ, জঙ্গি তো ঢুকছে, আরো ঢুকবে, আরো তো আনতে আছে জঙ্গি, কিন্তু পাকিস্তানের সঙ্গে ওরা হাত মিলাতে চায়, কিন্তু কেন চায়? ওরা না খেয়ে মরবে? বলুন, এই দেশ দিয়ে যদি সহযোগিতা বা সাহায্য না করে, যাদের জন্য স্বাধীনতা পেয়েছে তাকে ভুলে ওই পাকিস্তানের সঙ্গে মিলে যাচ্ছে, এটা কিরকম হচ্ছে বলুন? কালকে তো দেখলাম খুব অস্ত্র হাতে খুব দেখাচ্ছে। হ্যাঁ, দেখাবে তো, বলছে আমরা পাকিস্তানের সঙ্গে মিলবো কিন্তু ভারতের সঙ্গে মিলবো না, কিন্তু ওরা কোথায় আছে? ভারতের সঙ্গে এতদিন মিলেছিল বললো। মিলে তো ছিল, ততদিন বন্ধু ছিল, এখন তো বন্ধু নেই। কিন্তু আমি বলছি, হাসিনার যে দোষ ছিল না, নিশ্চয়ই ছিল। না হয় এত বড় একটা জিনিস ঘটে না, এত বড় একটা জিনিস ঘটে না, ওরও দোষ ছিল, কিন্তু বঙ্গবন্ধুর যে প্রাণ দিয়ে স্বাধীনতাটা এনেছে তাকে ভুলে গেছে, তার মাথায় হিসি করবে, তাকে নাক মুখ চোখ ভেঙে দেবে। তখনও হিন্দু মারতো, এখন হিন্দু মারছে। মুসলমান মারছে তখন বেশি, এখনো মুসলমান মারে, কিন্তু কেন? মুসলমানও আমার ভাই, হিন্দু আমার ভাই, সব ভাই আমার, কেন এরকম অত্যাচার এত? তাহলে ওখান থেকে চলে এলেন কেন? না, আমাদের তো, আমরা চলে আসছি তো অনেক দিন আগে থেকেই চলে আসছি, আর আসার কথা আমার জন্মের আগের থেকে। তারপরে ওখানে আবার গেলাম, বাপ দাদার সম্পত্তি আছে, আমার বাবা নিয়ে গেল, জন্ম আমার এখানে। সম্পত্তি পেয়েছেন কিছু? না না, সম্পত্তি পেয়েছি মানে ওই ঘর পড়লে ছাই থাকে, নদীতে গেলে কিছু থাকে না। তা আমাদের নদীর সাইডে চলে গেছে, আমরা আর কিছু বিক্রি করে আসতে পারি নাই। কি বিক্রি করে আসতে পারেনি? আমরা যে কথা বলবো একজনের সঙ্গে, যে দিদি আপনার বাড়ি কোথায়, এখানে না বাংলাদেশে ছিল? আমার বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা, পাকগাছা থানা। খুলনা? হ্যাঁ, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে। সব আছে? কেমন আছে ওরা? ওরা ভালো নেই, ভালো নেই? কি হচ্ছে? মারপিট করছে, মারপিট করছে? সব কেটে কুটে দিচ্ছে সব সব। কেটে করে দিচ্ছে? আমার একটা ভাই আছে, আর ভাইয়ের বউ, ভাইয়ের বেটি এ আছে, আর কাকা খুড়োরা আছে, জেঠা জেঠিরা আছে সব। কথা হয়েছে? না, কথা হয় না ভাই, আমার সেজি বোন থাকে বিরায়, ওর সাথে কথা হয়, আমার সাথে কথা না। আমি একটু গৌরঙ্গনগর থাকি, এরকম অবস্থা। ভাইয়ের বউ কি তোমার মানে খুব দুঃখে আছে? তখন খুব দুঃখে আছে, খুব মারধর করছে ওখানে খুলনা জেলা পাকগাছা থানা, খুব মারধর করছে। আপনি কবে এসেছেন ওখান থেকে? আমি 9 বছর বয়সে এই ভারতে এসেছি। ওরা আসতে পারে নাই? ওরা আসতে পারে না, বাবার সম্পত্তি আছে ওখানে, বাবার সম্পত্তি চাষবাস করে খাচ্ছে। ওরা বলছে সব সম্পত্তি নিয়ে নেবো। হ্যাঁ, সব সম্পত্তি দখল করে নিয়ে হিন্দুদের সব তাড়াই দিচ্ছে। এটা কালকে খবরে দেখলাম, আঙুল কাটি দিচ্ছে, মাথা ফাটাই দিচ্ছে, এগুলো তো দেখলাম কালকে। এই মারপিট করছে, তো এর কোনো ব্যবস্থা সুরক্ষা হবে না, এটাই যা, আর কিছু বক্তব্য নাই। কোনো বক্তব্য নাই, মারছে কাটছে। না, হ্যাঁ, এগুলো সব শেষ করে দিচ্ছে, শেষ পরিণতি দেখছি। আমরা তো একবার এসেছি তখন চীনরা আমাদের বাড়ি ঘর বাড়ি আগুন লাগাই দিয়েছিল, মুসলমানেরা ভাতের থালা কেড়ে ফেলে দিয়েছে আমাদের কাছ থেকে। এদেশে ভারতে পাহাড়ি কলার পাতায় ভাত খেয়েছি, মেটে হাঁড়িতে রান্না করে খেয়েছি,
আমাদের সঙ্গে এরকম হয়েছিল, তখন আমরা এই ভারতে পার হয়ে আইছি। পার হওয়ার পরে এখন এই মোটামুটি আসি। তো ওই ভাইটা আসে নাই, আমার বাবা 13 ভাই, ওদের সঙ্গে রয়েছে। আমার ভাই ছোট, ওখানে ভারতে রয়েছে। ওখানে খুব অত্যাচার হচ্ছে, মারপিট হচ্ছে, আসতেও পারছে না। ভাই ছেলে চাকরি করে, চাকরি রিটায়ার করে দিয়েছে, ছাড়াই দিয়েছে। চাকরিতে ছেড়ে দিচ্ছে, হিন্দু বলে চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে, হিন্দু বলে চাকরি চলে গেছে, রাখবে না হিন্দুদের। তাহলে এই মুসলমানদের আমরা এখন কি করব? ওদের জোর বেশি বাংলাদেশে, আমরা এখন কি করব? কিছু তো করার নেই, আমাদের বর্ডারে তো আসতেও হচ্ছে না। তাহলে এখন কি উপায় হবে? উপায় খুঁজে পাচ্ছে না, উপায় খুঁজে পাচ্ছে না। আপনি কি, আপনার বাড়ি কি বাংলাদেশে ছিল? বাংলাদেশ বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। হ্যাঁ, তো ওখানে তো যা বলছে তো খুব বেদনার কথা বলছে। বেদনা কথা তো বলবে, হিন্দুদের কোনো জায়গা নেই ওখানে। হিন্দু শূন্য হবে, ওখানে গন্ডগোল বন্ধ হবে, তাছাড়া কোনো গন্ডগোল বন্ধ হবে না। মেয়েদের ধর্ষণ, লুট, ঘর ভাঙা, বাড়ি ভাঙা, আপনারা তো সব জানেন। আরে হিন্দু শুনতে কোনো, কালকে তো দেখলাম দুটো অন্যরাও তো বাংলাদেশি জঙ্গি, এই তার ওই পাকিস্তানের জঙ্গি, উর্দু উর্দু ভাষায় কথা বলে যে দেখেন না, ও তো পাকিস্তানের জঙ্গি, ওরা এনেছে আর আনতে আছে। ওখানে এই দুটো বাচ্চা সব জঙ্গি করতে আছে। মাদ্রাসায় যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, অরিজিনাল বন্দুক, ওগুলো অরিজিনাল বন্দুক। অরিজিনাল বন্দুক না কি? তাহলে সব অরিজিনাল বন্দুক। ওদের কথা হয়েছে হিন্দু রাখবো না, হিন্দু থাকবে না, হিন্দু থাকবে না, হিন্দু থাকবে না। ওখানে ওই যে মোল্লাদের ওটা হইলে বাপের সম্পত্তি, হিন্দুদের কিচ্ছু নাই মোল্লাদের। আর ওই ইনুস মোল্লা ওর ঘেরিটা এরমের কাটতে পারলে ঠিক হয়। তো ইউনিস তো শান্তির জন্য ইউনুস শান্তির জন্য সবকিছু করতে আছে হিন্দুদের উপর। সাধুদের জেলে ঢুকাচ্ছে আর জঙ্গিদের ওদের সুরক্ষা দিচ্ছে। সুরক্ষা দিচ্ছে। সাধু জেলে জঙ্গিরা বন্দুক নিয়ে দাপাচ্ছে। হ্যাঁ, আর এখানে আসছে জঙ্গিরা, আর এখানে আপনারা কি করছেন? পাসপোর্ট দিচ্ছেন। আর ফিরাদ হাকিম সংখ্যালঘু আছে তো, সংখ্যা গুরু বানাবে বছর 3-এর ভিতরে। এই তো স্যার, কি হবে? কি হবে আর? এখন কথা হয়েছে ওই দখল করবে তো পশ্চিম বাংলা, ওটা পা দিতে বলেন বর্ডারে, পা গোড়া থেকে কেটে দেবো শালাদের, গোড়া থেকে কেটে দেবো। এরকম একটা পা দিতে বলেন, এখানে গোড়া থেকে কেটে দেবো শালাদের। পারবেন? পারবো নাকি? পা দিতে বলেন তো পারি কিনা দেখেন। তো ওরা বলছে যে ওদের নাকি অনেক বন্ধু দেশ হয়েছে, ওখান থেকে পরমাণু বোমা ফেলবে। চীন হাত গুটাই নিয়ে গেছে, চীন তো হাত গুটাই নিয়ে গেছে। আর কাঁপতে আছে থরথর ইউনুস মোল্লা কাঁপতে আছে। আর পাকিস্তান একটা $1 দেয়, অটল বিহারী বাজপেয়ী দিল না, লজ্জা আছে শালাদের, লজ্জা নাই। আর মোদি দিয়েছে, লজ্জা নেই ওদের। আর এখানে পশ্চিমবাংলাতে কিছু দিচ্ছে, যার ফলে ওরা অত পাওয়ার পেয়ে গেছে। ওরা তো কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমরা চাই দেশে শান্তি হোক। কোন দেশে? বাংলাদেশ বলুন আর হিন্দুস্তান বলুন আর বাংলাদেশ বলুন, এপার বাংলা ওপার বাংলা। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল বাংলাদেশে, বরিশালে। বরিশালে। হ্যাঁ, কেমন জায়গাটা কেমন? জায়গা ভালো ছিল, এখন খারাপ করে ফেলেছে। আমরা এখন চাই দেশে শান্তি হোক। কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশে বাংলাদেশে শান্তি হবে কি করে? বন্দুক নিয়ে বাংলাদেশে ঘুরছে? শান্তি হবে, ভারতেও শান্তি হবে, সব জায়গায় আমরা শান্তি চাই। শান্তি চাইছেন? হ্যাঁ, দেখুন ইউনুস সাহেব, দেখুন ওখানে ইউনুস নোবেলে শান্তি পেয়েছেন, আমাদের দিদিমা ইনিও শান্তি চাইছেন, এনাকেও শান্তি দেওয়া উচিত। বাংলাদেশের জিহাদিদের মধ্যে শান্তি পেতে চাইছেন উনি। কি অবস্থা? ভালো ভালো? কেমন? কত ভালো? এখন এখানে ভালো আছি, ওই বাংলাদেশের অবস্থা তো ভালো নেই যা দেখছি। বাংলাদেশের অবস্থা ভালো নেই? খবরে তো তাই দেখছি। অন্তপক্ষে এটা তো আমরা, আপনারাও দেখাচ্ছেন, অন্যান্য চ্যানেলও দেখাচ্ছে যে আমাকে বাংলাদেশে একটা কথা বলুন তো, ওখানে একটা জিনিস দেখলাম মাদ্রাসার মধ্যে বলছে যে ওরা নাকি অরিজিনাল বন্দুক নয়, ওরা নয়, মানে ওটা মানে জঙ্গিরা নয়, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি সেজে করছিল। বাচ্চারা মাদ্রাসার জঙ্গি সাজবে? বিষয়টা হলো এই যে মৌলবাদী ছাপ এই পুরো পৃথিবীকে গ্রাস করেছে। এটা সিরিয়াতে কখনো হয়েছিল, আফগানিস্তানে হয়েছিল, কখনো ওসামা বিন লাদেন
যখন দেখা গেছিল যে পেন্টাগন নামে আমেরিকার বাড়িকে উড়িয়ে দেয়, তখন পুরো পৃথিবীর নিন্দা করেছিল। কিন্তু তারপর আবার সেই শান্তি খুঁজতে ব্যস্ত মৌলবাদীদের মধ্যে। এই শান্তি যতদিন মৌলবাদীদের মধ্যে এরা খুঁজতে যাবে, ততদিন ওই অরিজিনাল AK-47ও তাদের প্লাস্টিকের বন্দুক মনে হবে। অরিজিনাল জঙ্গিকে তখন সাজানো মাদ্রাসার ছাত্র মনে হবে। না, না, তাই হোক, যদি মাদ্রাসার ছাত্র যদি হয়, মানে ওরা যেটা বলছে মাদ্রাসার ছাত্ররা বন্দুক হাতে, মানে ওরা সাজবে। লোকে তো কেউ ডাক্তার হতে চায়, কেউ মাস্টার হতে চায়, কেউ ওটা তো মাদ্রাসায় শিক্ষাটাই হয়, ওইটা আইএসআই জঙ্গি সংগঠনের শিক্ষাই হয় মাদ্রাসায়। আর কি হয়? পড়াশোনা তো হয় না মাদ্রাসায়। যতগুলো মাদ্রাসা আছে আপনি দেখবেন, যতগুলো জেহাদি, যতগুলো জঙ্গি তৈরি হচ্ছে সব মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে। আর যত বোম কার্তুজ সব মাদ্রাসা থেকে উদ্ধার হচ্ছে, যাতে অস্ত্র চালানো শিখতে পারে ওরা। তার জন্য ওইটাই শিক্ষা হয় মাদ্রাসায়। মাদ্রাসাতে অন্য কোনো শিক্ষা হয় না। এটা শিক্ষা হয় তো আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি তো আজকে হাসিনাকে কেন সরানো হলো? হাসিনা থাকলে তো বাংলাদেশে পরিস্থিতি তৈরি করতে পারবে না। তার জন্য আগেই অনেক চক্রান্ত, 5টা চক্রান্ত করেছে। লাস্ট চক্রান্ত ছিল যেটা পাকিস্তানের উপর দিয়ে যখন হাসিনা চলে যাবে, তখন পাকিস্তান দিয়ে অস্ত্র নিক্ষেপ করে ওকে পুরো প্লেনটাকে উড়িয়ে দেবে। কিন্তু ও তো বুদ্ধি করে, ও তো 15 বছর রাজত্ব করেছে। ওর বাবা হয়েছে শেখ মুজিবুর রহমান, তার তো মাথায় কিছু বুদ্ধি আছে। সে তো ভারতে নেমে গেছে, তার জন্য ওদের লাস্ট পরিকল্পনাটাও বেঁচে গেল। না তো হাসিনাকে পাকিস্তানের উপর দিয়ে যখন প্লেনে যেত, তখন হাসিনা যাওয়ার পর কি এই যে মাদ্রাসায় যেটা হচ্ছে সেটা নিয়ে হাসিটাকে সরানোর কারণটাই তো হয়েছে বাংলাদেশটা, ওই যে ইউনুস বলে একটা অপদার্থ লোক আছে, ওই অপদার্থ লোকটাকে শুধু তো পুতুল বানিয়ে রেখেছে ওখানে। ইউনুস তো সরকার নয়, ওকে তো একটা পুতুল করে রেখে দিয়েছে। ওকে সামনে রেখে বাংলাদেশটাকে আইএসআই এবং পাকিস্তান গ্রাস করে তারপরে আমাদের পশ্চিমবাংলার উপর। পশ্চিমবাংলায় এমন এমন নেতৃত্ব আছে, আপনি ভাববেন না যে পশ্চিমবাংলা থেকে ওরা ইন্ধন পাচ্ছে না। পশ্চিমবাংলা আমাদের রাজ্যেই অনেক নেতা। দেশের ব্যাপার, এটার সঙ্গে রাজ্যের কি ব্যাপার? রাজ্যের দেখুন, ঘরের ইঁদুরে বান না কাটলে বাইরের ইঁদুরে কাটতে পারে না। এই পশ্চিমবাংলা থেকে কিছু লোক সাপোর্ট আছে বলেই তারা এই দেশে এই যে রোহিঙ্গা গুলো ঢুকছে। মুসলিমরা দেখবেন এখন, এই কালকে পরশুদিন দেখাচ্ছিল, আপনাদের খবরের চ্যানেলে দেখাচ্ছিল যে কিভাবে পাসপোর্ট গুলো করছে জাল। পাসপোর্ট করে বাংলাদেশি ওই জেহাদি, ওই রোহিঙ্গা তাদেরকে ঢুকিয়ে এখানে মানে বসবাস করাচ্ছে। এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে আরেকজন এসছে। দাদা, খুব ঠান্ডা পড়েছে নাকি? একটু ঠান্ডা পড়েছে। কোথায় ঠান্ডা? বাংলাদেশ তো ফুল গরম। হ্যাঁ, ফুল গরম ওখানে। হ্যাঁ, বাংলাদেশের পশ্চিমবঙ্গের পাশেই তো বাংলাদেশ। মুসলমানের গরম। ওখানে বাড়ি কোথায়? বাড়ি এই গরমগণ করে। বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি ছিল খুলনা জেলার শেষ সীমান্তে তাপালবাড়ি গ্রাম। খুলনাতে যাতা হচ্ছে, যাতা তো হচ্ছেই। হ্যাঁ, এখন রোহিঙ্গাদের চাপ বেশি ওখানে। খুলনা ওখানে রোহিঙ্গাদের চাপ বেশি, ওখান থেকে এখানে সাপ্লাই হচ্ছে রোহিঙ্গাদের। এই হচ্ছে লাইন বাংলাদেশ, বাংলাদেশের সাপ্লাই লাইন। বাংলাদেশে এখন তো কোনো লাইনই নেই, এখন খালি একটাই লাইন, মার। মার এখন আমরা তো এখানে আর কি করব, আমরা তো মার দিচ্ছি না। আমরা আর কি সবাই মিলেমিশে আর কি থাকার চাই। এখানে মারধর হচ্ছে না। পুজো টুজো করে এলেন নাকি? হ্যাঁ, রোজ সকালেই করি। রোজ সকালেই করি। রোজ সকালে পুজো করে। বাংলাদেশের নাকি মাথায় সব দেওয়া যাচ্ছে না? ও তো এরা এখন এই মৌলবাদীদের সরকার এসছে না, এরা এইগুলো করে বেড়াচ্ছে। মৌলবাদী সব যত উৎপাত করে যাচ্ছে ওখানে, হিন্দুদের ওপর অত্যাচার করছে। এর ফল ভুগবে ওরা, খুব শিগগিরই ভুগবে। ফল ভুগবে। দানা পানি বন্ধ হবে। দানা পানি বন্ধ হবে। বলছে দানা পানি বন্ধ হবে, এর ফল ভুগবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দেখে এখন যেটা বোঝা যাচ্ছে এবং এদের কথা শুনে যা বোঝা যাচ্ছে, ভালো নেই বাংলাদেশ। যেখানে মাদ্রাসাতে, যদি ওটা মাদ্রাসাতে ওটা যদি সাজানো গোজানো ব্যাপার হয়, যদি এটা অভিনয় হয়, তবে সেটাও ভয়ঙ্কর, সেটাও ভয়ঙ্কর জিনিস। যেখানে শিশুরা জঙ্গি সাজতে চাইছে, যদি শিশুরা জঙ্গি সাজতে চায়, সেই দেশ ভালো নেই। এবং এরা যারা আছে তাদের কাছে হাওয়া কেমন নিয়ে যখন প্রশ্ন করলাম, কথা বললাম, আলোচনা করলাম, তারাও একই কথা বলছে। তবে আপাতত সময় শেষ। হাওয়া কেমন আজ এই পর্যন্ত। আগামীকাল অন্য কোথাও মানুষের মন জানবো, মানুষের কথা শুনবো। আগামীকাল ফের 8:30টায় হাওয়া কেমন।